দুপুর দুপুর এক জায়গায় বেরোতে যাব, তো রেডি হয়ে নিয়েছি। এই যে ছোটো মামাও রেডি হয়ে নিয়েছে, কিন্তু চশমাটা একদম উল্টো করে পড়ছে। হ্যালো গাইজ, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই আশা করি অনেক ভালো আছেন। দুপুর দুপুর আবার কেউ বেরোয় নাকি? কিন্তু কি করব, বেড়াতে তো হবেই, কারণ যেখানে যাচ্ছি সে জায়গাটা একটা পার্ক। তো পার্কটা আসলে কখন খোলে কখন বন্ধ করে আমার একদমই টাইম জানা নেই। তো এই জন্য তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম যে দুপুরেই ঘুরে আসি। আর যেহেতু আগামীকাল আমি বাসায় চলে যাব, তো ভাবলাম একটু ঘুরে আসি। পার্কটার নাম শোনা হয় অনেক, কিন্তু কখনো যাওয়া হয়নি এত কাছে থেকেও। তো আজকে এই জন্য যাচ্ছি, দেখি কি অবস্থা, কেমন কি। তো মামনিরা তো ভীষণ খুশি, ওরা এক জায়গায় যাওয়ার নাম শুনলে অনেক খুশি হয়ে যায়। তো গরম যেহেতু, ওদের সিম্পলি রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে এসেছি। তো এই তো আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম। এখন প্রবেশ করেই দেখি যে সামনে একটা বড়, এটাকে কি বলে, জেব্রা নাকি কি বলে ভুলে গেছি। স্মৃতিশক্তি এত কমে গেছে যে কিচ্ছু আর মনে রাখতে পারি না, কোন পশুর নাম কোনটা সেটাই ভুলে গেছি। কবে না জানি নিজের নামটাই ভুলে যাই। তো যে সামনে যে এই যে মামনিরা তাদের মজার খেলার একটা জিনিস পেয়ে গেছে। তো এটা কি রাইড বলে জানি না, হাতি ঘোড়া দোলনা সবই আছে এর মধ্যে, শুধু রাইডটা চালানোর মতন কেউ ছিল না। তো কি আর করা, মেয়ের বাবাই মানে চালক হয়ে গেল। তো ওই ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওদের মজা দিচ্ছে আর কি। তো আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এটা কি, এটা ডলফিনটা একটু বেশি চিকন হয়ে গেছে। তো পার্কটার ভিতরে অনেক ঘাস ছিল, তো ঘাসের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। তেমন একটা ফুল গাছ ছিল না। এই যে এগুলো কি ফুল বলে না পাতা বলে কিছু বলতে পারবো না, শুধু এই ফুলটার নাম জানি রঙ্গন ফুল। তো মোটামুটি ছোট, একদম ছোট্ট পরিসরে পার্কটা তৈরি হয়েছে। তবে খুব একটা খারাপও না, আবার খুব যে একটা ভালো তাও না। বাচ্চাদের জন্য মোটামুটি চলে, অনেক তারা মোটামুটি এনজয় করতে পারবে। তো এই যে এখানে একটা নৌকা, পঙ্খিরাজ নৌকা, এটাতেও আমার বড় মামা চড়েছে। তো শুধু দোল দিতে বলছে, আমি দাঁড়িয়ে থেকে দোল দিচ্ছি। আর এই যে ছোটো মাম্মাম ও চড়েছিল, তো চড়ে আবার নিচে দাঁড়িয়ে একটু ফ্যাশন করছে। তো কখনো চশমাটা উল্টো পড়ছে, আবার সোজা পড়ছে। তো আমি শুধু ফুলগুলো, ওই যে বললাম বেশি ফুল না, রঙ্গন আর সূর্যমুখী, আর ওই যে ওই দুই ধরনের ফুল, তেমন একটা ফুল গাছ ছিল না। কিন্তু চারপাশে প্রচুর আম গাছ ছিল। কিন্তু আমগুলো দেখে বোঝা যাচ্ছিলো, মানে এক একটা এক এক সাইজের আম, এক এক গাছে এক এক সাইজের আম ছিল। তো বোঝা যাচ্ছিলো যে বিভিন্ন প্রজাতির আম আছে, এক প্রজাতির নয়, বিভিন্ন প্রজাতির। তো ছিঁড়তে মন চাচ্ছিল। আমার হাজব্যান্ড তো বলছিল যে পেরে নিয়ে যাই বাসায় যে মাখা খাওয়া হবে, কিন্তু সেটা তো আর সম্ভব না। এই যে মামরা দেখেন কত মজা করছে, একবার মন চাইলো যে আমি একবার উঠি। তো আমি আসলে বড় হয়ে গেছি, তো যখন তখন যেখানে সেখানে আসলে ওঠাটা সম্ভব হয় না। এই বড় হলে এই এক জ্বালা, এটা করা যাবে না ওটা করা যাবে না। ছোটদের কোনো কাজেরই দোষ নেই, তারা যা খুশি তাই করতে পারে। তো মাও পার্কটা দেখা হয়েছিল না, তো ভাবলাম যে মাকে একটু নিয়ে যাই, মাও একটু দেখে আসবে। তো ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে যে দোকানের সামনে এসে দাঁড়ালাম। এই একটাই দোকান এর ভিতর, তো মালিক পক্ষেরই দোকান এটা। তো দুইটা ক্রাঞ্চি আইসক্রিম নিলাম। এই আইসক্রিমটা আমার ভীষণ পছন্দ। তো মা একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি। আর মামনিকে দিলাম হচ্ছে একটা বাটি আইসক্রিম। ছোটো মামনির আবার কয়েকদিন আগে আইসক্রিম, বাসায় তৈরি আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গেছিলো, তো ওকে দেওয়া হয়নি। তবুও বড় বোন ওকে দেখেন কত ভালোবাসে ওকে, ওকে আবার একটু একটু করে খাইয়ে দিচ্ছে। ও একা খাবে? কখনোই না। আমার বড় মেয়েটা আসলে মানে এত মায়ার শরীর, ও সবার কথা চিন্তা করে, সবার কথা। এটুকু বয়সে ওর মাথায় সবাই কে কী খাবে না খাবে, কে কী করবে না করবে, এসব সারাক্ষণ প্রশ্ন করে। আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর তিনটা খরগোশ ছিল, তো ওদেরকে দেখছিল আর ঘাস খাওয়াচ্ছিল ওদের ডিম্মার সাথে। তো ওরা খুব মজা পাচ্ছিল। আর বড় মামনি বলছিল, খরগোশ কী করো কী করো, খাচ্ছ খাচ্ছ।
এরকম ওকে প্রশ্ন করছিল। আমাদের যেমন প্রশ্ন করে খরগোশকেও প্রশ্ন করা শুরু করেছে। তো এখানে আমরা খুব সুন্দর দোল খাচ্ছিলাম। আমি আসলে সব রাইডে তো ওঠা সম্ভব হয় না, ওই যে বললাম না যে বড় হয়ে গেছি, কিন্তু দোলনায় ওঠা সম্ভব। দোল খেতে কিন্তু ভালোই লাগে। ওই যে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেবে ও হাট থেকে মান তুমি করো না। এই যে হাজব্যান্ডকে নিয়েও বসে পড়েছি, ওকে বললাম যে আসো তুমি আমি একটু দোল খাই, আমি একা দোল খাবো কেন। তো যাই হোক সব কিছু মিলে ভালোই কাটলো। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।